দর্শক বন্ধুরা, আজকে আমি ওলের রেসিপি দেখাবো আপনাদের সঙ্গে। আমরা সবাই খেয়েছি, আমরা বাঙালিরা সবাই জানে। আমি এইভাবে ডুম করে কেটে নিয়েছি। কুকারে একটা স্টিম দিয়ে নেব, তা নাহলে সেদ্ধ ঠিক কড়াইতে হয় না। এই জন্য একটা স্টিম দিয়ে নিচ্ছি কুকারে। দুটো সিটি মারলেই হয়ে যাবে। দর্শক বন্ধুরা, আমি এই ওল সেদ্ধ করতে এর মধ্যে 1 কাপ জল দিয়েছি। জলটা ফেলা যাবে না, তরকারির মধ্যে পরে লেগে যাবে। তো এই ওলটা সেদ্ধ করে ওলের ডালনা রান্না করব। আগে স্টিম করে নিই। ওলগুলো সেদ্ধ হয়ে গেছে। পুরো সেদ্ধ করে নিলে আর তরকারি করব কী করে, একটু স্টিম করে নিই যাতে এটা একটু হাফ নরম হয়। সেই এবার এটাকে আমি রান্না করব। তেল দিয়ে দিয়েছি মাপ মতো, একটু তেল বেশি লাগে। এবার এটাতে একটা তেজপাতা দেব, ছিঁড়েই দিই 2 টুকরো করে। একটা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। তেজপাতা, শুকনো লঙ্কা দিয়েছি। এবারে আমি যে মশলাটা বানিয়েছি, এখানে আমি 1 চামচ 1 টিস্পুন আদা নিয়েছি, 1 টিস্পুন ধনে, 1 টিস্পুন জিরে। এবার জল দিয়ে, এটা নিরামিষ তরকারি, একটু জল দিয়ে এটাকে গুলিয়ে নেব। এবার মশলাটা আমি তেলে ছেড়ে দিলাম। এবার এর মধ্যে 1 টিস্পুন হলুদ দিয়ে দিলাম। ওলগুলো যে সেদ্ধ করেছি এর মধ্যে দিয়ে সাঁতলাবো। এখনই জল দেওয়া না, সাঁতলিয়ে নিয়ে তারপরে জল দেবো। এইভাবে আমি জলটা আলাদা করে নিলাম। এই জলটা দিয়েই গ্রেভিটা তৈরি হবে। এবার এইটা আমি ঢেলে দিলাম সাঁতলানোর জন্য। এবার 1.5 টিস্পুন লবণ দিলাম। যার যার স্বাদ হিসেবে দেবেন। ফ্যামিলির প্রবলেম থাকলে সেইভাবে কম লবণ দিয়ে করবেন। আর এটাতে একটু মিষ্টি দিতে হয় যে কোনো নিরামিষ তরকারিতে, তাই 1 টিস্পুন চিনি দিলাম। আমার মূল সব ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে দেওয়া হয়ে গেলো বন্ধুরা। এবার এটাকে খালি আমাকে কষাতে হবে অনেকক্ষণ। একটু ভাজা ভাজা করে নিই, যেহেতু সেদ্ধ করে নিয়েছি খুব তাড়াতাড়ি হয়ে যায়। নয়তো একটু স্টিম করে না নিলে, এখনকার ওল বাজারে আপনারাও জানেন চট করে সেদ্ধ হয় না, কড়াইতে ডাইরেক্ট রাঁধলে না চট করে সেদ্ধ হয় না। ওই জন্য একটু স্টিম করে নিতে হয়। আমার সাঁতলানো হয়ে গেছে। এবারে এই জলটা দিয়ে আমি গ্রেভি করব। ঢেলে দিলাম এর মধ্যে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো, ফুটবে। একটু ফুটে উঠলে আঁচটা কমিয়ে সিমে করে দেবো। ঢাকা দিয়ে দিলাম। দর্শক বন্ধুরা, আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। এবার একটু গরম মশলা দিয়ে দেবো। খুন্তি দিয়ে এভাবে চেপে দেখবেন গলে গেছে। এটা যদি না করতাম, একটু স্টিম করে একটু সেদ্ধ, তাহলে এটা শক্ত থাকতো, আবার খেতে গেলে অনেক সময় গলাও কাটে। কিন্তু এটাতে কোনো কিছু ভয় নেই। এবার 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম। এটা এমনই একটা রেসিপি, নিরামিষ রেসিপি, যে এটা হলে ভাতের সঙ্গে মাছ টাছ কিছুরই প্রয়োজন হয় না। অপূর্ব টেস্ট হয় খেতে, সকলেরই খুব প্রিয়। সবাই এইভাবে রাঁধলে কষ্ট হবে না, গলা চুলকানোর ভয়ও নেই, আর সুসিদ্ধ হয়ে যায়। খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। দর্শক বন্ধুরা, আজকে ওলের ডালনার রেসিপিটা রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, অনেকের সঙ্গে শেয়ার করবেন। নতুন বন্ধুরা বেল আইকনটা টিপে দেবেন। আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। আপনাদের সহযোগিতা কাম্য। আজকের মতো রাখছি।